আমরা সবাই দলমত নির্বিশেষে যারা আন্দোলন 5ই আগস্টে করেছিলাম, যারা সবাই যাদেরকে চিনতো ওরা 11 জন বলে, সেই ওরা 11 জনের সকলেই এই কমিটিতে ছিল। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আমরা কমিটি গঠন করা হয়। কিন্তু আমরা আসলে জানি না কি কারণে তারা পদত্যাগ করেছে তাদের ভালো জায়গা থেকে। আমরা জানি না তাদের আরো ন্যায্য দাবি কি, এটাও তারা আসলে ব্যক্ত করে নাই, প্রকাশ্যে বলে নাই। তবে আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, তোমরা আমাদের ভাই, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আমাদের সিরাজগঞ্জ জেলাকে ঐক্যবদ্ধ করতে চাই। 9টা জেলা মিলে ওয়ান বেল্ট সিরাজগঞ্জ আমরা করতে চাই। আমরা বলতে চাই ওয়ান বেল্ট সিরাজগঞ্জ আমরা করবো ইনশাল্লাহ। তাই তাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা এখনো ফিরে আসো, আমরা তোমাদের সাথে দরকার হলে বসবো। কোনো জায়গায় যদি কোনো ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসগুলো আমরা ফুলফিল করবো। সেন্ট্রাল কমিটিও এটা চায় যে আমরা ল্যাকিংসগুলো ফুলফিল করে আমরা আগাবো। তাই ওনারা যদি বসতে নারাজ থাকে, ওনারা যদি বসতে না চায়, আমাদের কিছু করা থাকবে না। আমাদের কয়েকজন ভাইকে রেখে আমাদের কাটা থাকবে। আরেকটি কথা বলি ছোট্ট করে, দেখেন আমি তো আহত যোদ্ধা, আমার তো বাঁচার কথা ছিল না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের রহমতে আমি বেঁচে আছি। আমার যে সকল আহত ভাই ও বোনেরা আছে তারা আছে। ভাই আমি যদি মারা যাই তাইলে আমার লাশটা সর্বপ্রথম কারা কাঁধে নিবে বলেন? আমার ভাই যারা, আমার সহপাঠী যারা, তারাই। আমরা বিধাভেদ কিংবা শত্রুতার রাজনীতি চাই না। আমরা চাই মিলেমিশে সুন্দর একটি সিরাজগঞ্জ আমরা উপহার দিব জনগণের ভিতরে, আমাদের সিরাজগঞ্জবাসীর ভিতরে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি সিরাজগঞ্জ আমরা উপহার দিব। আসেন, আপনারা আসেন। বছর আগে যে যুগপৎ আন্দোলন হয়েছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছি, আমাদের সব থেকে বড় সহযোদ্ধা ছিলেন আপনারা। হাসান আঙ্কেল বলেন বা বাকি আপনারা মিডিয়ার যারা ছিলেন, আমি হয়তো নাম বলে শেষ করতে পারবো না। আমরা ছাত্ররা যারা প্রোঅ্যাক্টিভ ছিলাম, আপনাদের প্রতি আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ। এই সরকারের আসলে উচিত ছিল আপনাদের জন্য আরো বেশি করা। কারণ একটা সময় আপনারা একটা খাঁচায় বন্দী ছিলেন, সেই খাঁচা থেকে বন্দী মানে পাখি মুক্ত হওয়ার পরে আপনারা আসলে ডেমোক্রেটিক যে বাংলাদেশের বা ডেমোক্রেসি যে 4th পিলার মিডিয়াকে বলা হয়, তা কেন বলা হয় তা আপনারা খুব ভালোভাবে আমাদের দেখিয়েছেন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, কোনোভাবেই যেন আগের মতন কোনো কিছু না হয়। আপনারা যেভাবে সত্য প্রচার করে বাংলাদেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে আসছেন, একইভাবে যেন এখনো যেন সেই জার্নি যেন অব্যাহত থাকে ইনশাল্লাহ, ঠিকঠাকভাবে থাকে ইনশাল্লাহ। এতটুকু ছিল। তাহলে আমরা এবার আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারি ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধী এবং আমাদের এখানে ছাত্র জনতা যারা এবং আহত যারা আছে, সকলের প্রতি আমার রক্ত রঞ্জিত লাল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নবগঠিত কমিটি গঠন হয়েছে, যেখানে কেন্দ্রীয় কমিটি এর একটি অনুমোদন দিয়েছে। এই কমিটির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি একটি দল বা আমাদেরই সহযোদ্ধা ভাইরা তারা একটি অভিযোগ উপস্থাপন করেছে। সেটি হচ্ছে এই কমিটি নাকি পর্যালোচনা ছাড়া কমিটি গঠন করা হয়েছে। তবে আমি মুনতাসির মেহেদী বলতে চাই, এই কমিটি তাদের সাথে বারংবার আলোচনা করা হয়েছে, তারা সহযোগিতা করতে চায় নাই। তারা বলেছে যে না, দরকার পড়লে আমরা সিরাজগঞ্জে কোনো কমিটি চাই না। তবে আমরা বলতে চাই, এই আহতদের নিয়ে যারা আমরা কাজ করেছি, তারা জানি কমিটি ব্যতীত কাজ করা কতটা কঠিন। আমরা জানি এই কমিটি ব্যতীত চলা কতটা কঠিন। আমরা জানি যে রক্তের উপর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মানের জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সিরাজগঞ্জে আসলে কই নিয়ে যেতে পারে। যেভাবে আমরা 4ই আগস্ট গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলাম যে সিরাজগঞ্জবাসী ঐক্যবদ্ধ, সিরাজগঞ্জবাসী ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে একটি সামাজিক সংগঠন এবং রাজনীতিকে পাল্টে দিতে পারে, বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে পারে। তার ধারা অব্যাহত রাখার জন্য সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, কেন্দ্রীয় কমিটি তারা মনে করেছে এই নেতৃত্ব দ্বারা যোগ্য নেতৃত্ব উঠে আসা সম্ভব, তাই এই কমিটি গঠন করা হয়েছে। এবং তাদের গঠনতন্ত্রে বলা আছে যে 6 মাস অনুমোদন কমিটি থাকবে। 6 মাসের পরে আমাদের পূর্বের কমিটি 9 মাস হয়ে গিয়েছিল, তাই গঠনতন্ত্র অনুসারে সেই কমিটি অলরেডি বিলুপ্ত হয়েছে আরো 3 মাস আগে। আমরা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যে এই কমিটি আসলে পকেট কমিটি বা মাশরাফি সরকার, যিনি আমাদের রাজশাহীর কৃতি সন্তান এবং 9 দফার ঘোষক, তার নামে যে কথা বলা হয়েছে যে কত টাকা দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, আমরা বলতে চাই চাঁদাবাজ মাইল সরকার গত বছর যত টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছিল, মাশরাফি সরকার ঠিক এইভাবে এই 15 জন শহীদ ভাই রক্তের বিনিময়ে এই কমিটি গঠন করেছে। এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটি আহত যোদ্ধাদের মাধ্যমে। এবং আমরা আহত যোদ্ধা আজকে আমরা উপস্থিত হয়েছি, কোনো 18 জন নয়। এই আহত যোদ্ধা আমরা তাদেরকে বলতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে প্রশ্নবদ্ধ করতে চায়, যারা সিরাজগঞ্জ শাখাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা আহতরা তাদের এই লাল কার্ড দেখিয়ে বলতে চাই লাভ হবে না। সংগ্রাম সংগ্রাম
আমরা বলতে চাই তারা নাকি বলেছে 50 জনের তারা পদত্যাগ চেয়েছে, সে 50 জনের নাম বারবার চেয়েও আমরা পাইনি। আমরা বলতে চাই তারা যদি 50 জন পদত্যাগ করতে চায়, আমরা 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র জনতার স্বাক্ষর নিয়ে সেন্ট্রালে জমা দিতে পারি। আমরা 50 জনের বদলে 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র শিক্ষার্থীর সিগনেচার নিয়ে আমরা সেন্ট্রালে জমা দিব। এই কমিটি ত্যাগীদের কমিটি, এই কমিটিতে যথাযথ মূল্যায়ন হয়েছে তা প্রত্যেকটি নিউজ মিডিয়ার কমেন্টস পড়লেই আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই ধরনের অপপ্রচার আমরা না চালাই, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আগাতে চাই, আমরা ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়ে রাজপথে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। যারা পদত্যাগ করতে চেয়েছেন তাদেরকে তাদের সিদ্ধান্তে স্বাগত জানাই, তাদের প্রতি আমাদের উদাত্ত ভালোবাসা সবসময় ছিল, সবসময় থাকবে। এবং যারা পদবঞ্চিত হয়ে আমাদের এই কমিটিতে আসতে চান তাদের প্রতি প্রাণ ধারা শুভেচ্ছা নিয়ে আমরা জানাতে চাই আমরা আপনাদের জন্য অধীর আগ্রহে বসে আছি। এই আহত জনতা, ছাত্র জনতা, সুশীল সমাজ, আমরা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আপনাদেরকে পাশে চাই ইনশাআল্লাহ।